থটস অফ বিলাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। থটস অফ বিলাল এর বই নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, থটস অফ বিলালের ইনকাম নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, আমি কি কারো নিয়ে কন্টেন্ট বানাই? আমি কি কারো নাম নিয়ে কন্টেন্ট বানাই? না ভাই, তুই গুখাস। আর কিছু ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, তুমি কার সাথে লাগছো সেটা বুঝতেছ। অমুক প্লেস আসো, অমুক প্ল্যাটফর্মে আসো, ইউটিউবে আসো, এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো $4,203, $5,04,000 টাকা। দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার। একদম পারফেক্ট সাইজে সুন্দর করে মাছটিকে টুকরো করে, খুব দ্রুত এবং ইউনিক স্টাইলে মাছ থেকে স্কিন আলাদা করে দেখিয়ে দেয়। দুজনের এমন ট্যালেন্ট দেখে সবাই মুগ্ধ হয়ে হাততালি দিতে থাকে। পলের রেস্টুরেন্টের প্রধান অতিথি তাদেরকে বলে, তোমরা চাইলে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারো, এই বলে তাদের দুজনকে হাত মেলাতে বলে। এরপর দেখানো হয় পল একটি ইন্টারভিউতে বলছে, চায়নার লোকেরা এখন সেই আদিম যুগে বাস করছে, আধুনিক রান্নার কোনো শিক্ষা নেই এদের মাঝে, তাই আমি ফ্রান্স থেকে এসেছি তাদেরকে আধুনিক রান্না শিক্ষা দেওয়ার জন্য। অপরদিকে স্কাই তার রেস্টুরেন্টে বসে ইন্টারভিউটি দেখে। পলের কথা শুনে সে প্রচণ্ড রেগে যায়, কারণ পল কথাগুলো স্কাইকে উদ্দেশ্য করে বলেছিল। এর পরদিন সকালে স্কাই বাজারে গিয়ে দেখে পল তার আগেই সেখান থেকে সব মাছ দ্বিগুণ দামে কিনে নিয়েছে। এতে স্কাই আরও রেগে যায়। এরপর দেখানো হয় স্কাই এবং পলকে কুকিং কম্পিটিশনের জন্য সিলেক্ট করা হয়েছে। তাদের দুজনের মধ্যে যে জয়ী হবে তাকে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে পাঠানো হবে, আর সেখানে ফাইনাল রাউন্ডে মিস্টার কোয়ের সাথে লড়াই করতে হবে। স্কাই যখন জানতে পারে ফাইনালে তার বাবার বিপক্ষে প্রতিযোগিতা করতে হবে, তখন তার মুখ কালচে হয়ে যায়, কারণ এখনও স্কাই তার বাবাকে মন থেকে প্রচণ্ড ঘৃণা করে। স্কাইয়ের বন্ধুরা সবাই খুশিতে আনন্দ উল্লাস করতে থাকে, কিন্তু তারা এটা জানতো না যে মিস্টার কো হচ্ছে স্কাইয়ের বাবা। অপরদিকে দেখানো হয় একটি ইন্টারভিউতে মিস্টার কুয়ের কাছে স্কাইয়ের সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, কারণ তাদের দুজনের সারনেম এই ভিডিওটা 1 বিলিয়ন ভিউ